আমাদের পরবর্তী কর্মসূচি যে এই যে কর্মসূচি আজকে আমরা করছি এটারই ধারাবাহিকতা আমরা বজায় রাখব এবং এখানে আরও ব্যাপক জনসমাগম যাতে হয় সেজন্য আমরা জনগণের কাছে প্রচার করছি, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামটি যদিও আমরা অবশ্যই সবাই দলেরই মানুষ, কিন্তু এটা সাধারণ ঢাকা দক্ষিণের সর্বস্তরের ভোটার এবং জনগণের ব্যানারে আন্দোলনটি শুরু হয়েছে, তারাই এই জায়গায় নিয়ে এসেছে এবং তাদের পদক্ষেপের কারণে কিন্তু আমরা এই বর্তমান সরকারের ভেতরে যে লুকায়িত দলবাজ যে মুখোশধারী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। সেটা উপদেষ্টা পরিষদে হতে পারে, ব্যুরোক্রেসিতে হতে পারে, অন্যান্য জায়গায়। এদেরকে বহাল রেখে কোনোভাবেই একটা জাতীয় নির্বাচন সম্ভব নয়। অতএব আমাদের আন্দোলন এটা তখনই থামবে যখন আমাদের দল স্যাটিসফাইড হবে যে না, এই সরকারটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে পারবে এবং ক্ষমতা শান্তিপূর্ণভাবে নির্বাচিত দলকে হস্তান্তর করে দিয়ে যাবে। সেই স্যাটিসফ্যাকশনটা আমাদের আসতে হবে, তখনই আন্দোলন থামবে। আমি আবারও বলছি, এখানে এটা ছিল এই মেয়রের বিষয়টার মাধ্যমে একটা পুরো চিত্র উঠে এসেছে। আমি বারে বারে বলে আসছি, এখানে মেয়র পদ, শপথ বা সিটি কর্পোরেশন এগুলা কোনোদিনও আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমরা রাজনীতি করছি বাংলাদেশে একটা সুষ্ঠু সঠিক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে, তারপরে আমাদের আগ্রহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। তবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেহেতু পুরো বিষয়টা সামনে চলে এসেছে, এখন আমরা চাই যে এগুলাকে শোধরানো হোক এবং প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো আনা দরকার এবং যাদের যাদের পদত্যাগ করা দরকার সেই পদত্যাগগুলো করানো হোক। দুইজন যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমি সসম্মানেই বলছি যে এটা কোনো অযৌক্তিক দাবি তো আমাদের নয়। তারা যেহেতু দলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের উচিত হবে যে জনগণের যে ইচ্ছা সেটাকে সম্মান দেখিয়ে পদত্যাগ করে তারা রাজনৈতিক সংগঠনে যোগ দিয়ে তাদের রাজনীতি তারা করুক, যেমন তাদের দলের প্রধান নাহিদ ইসলাম করেছেন। সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সেটাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু যে নির্বাচনকালীন সময় যে সরকারটি থাকবে সেই সরকার যদি এখন আমার সাথে যে ঘটনাগুলো ঘটলো তার যদি 10%ও ঘটে, তাহলে আমাদের সারা দেশের প্রার্থীদের কি নাজেহাল হতে হবে সেটা আমি বুঝতে পারি। কারণ আমি ঢাকার রাজধানী ঢাকা দক্ষিণ 8টি নির্বাচনী সংসদীয় আসন নিয়ে এই এলাকা, এখানে আমার মতো একজন ক্যান্ডিডেটকে তারা যেভাবে নাজেহাল করলো, যেভাবে পুরা সরকারের যন্ত্র মিলে চেপে ধরে মিথ্যা বানোয়াট অজুহাত দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করলো, মানে তারা মরিয়া, ওখানে আমাকে বসতে দেবে না। তাতেই তো বোঝা যায় যে তারা আরও অন্যান্যদের প্রতি কী করতে পারে। হয়তো আমরা সেগুলা তখন 300 প্রার্থী থাকবে, সবারটা শুনতেও আমরা পারবো না। তো এভাবে কি হয় নাকি? আর তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে হয়তো নগর ভবনে গিয়ে যদি আমি বসি, আমি আমাদের দলকে শক্তিশালী করব এবং সেখান থেকে প্রয়োজনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করতে হলে করতে পারবো। কিন্তু আল্লাহর কি ইচ্ছা যে বসার আগে নাই, তার আগেই আন্দোলন শুরু হয়ে গিয়েছে, সরকারের চেহারা উন্মোচন হয়ে গিয়েছে। আমি সরকার সবাইকে দোষ দিচ্ছি না, আমি বলবো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ভালো মানুষ, উনি এই জিনিসগুলোকে চিহ্নিত করে উনি পদক্ষেপ নেক, যাতে করে ওনাকেও আমরা সম্মানের সাথে যখন উনি নির্বাচন দিবে আমরা সম্মানের সাথে বিদায় দিতে পারি।